রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও চলে আসলাম একটি সকাল নিয়ে। আজকে হলো শনিবার। সকালে এখন একটু দেরি করেই ঘুম থেকে উঠি, শরীরটা যেহেতু ভালো নেই। ও আরেকটা কথা বলা হলো না, দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে এই ছোট্ট ভিডিওটি আবারও আমি শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে যথারীতি আমি অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার ঈষদুষ্ণ গরম জলে দিয়ে খেয়েছি। মাকেও এক গ্লাস গরম জল করে দিয়েছি। আর তারপরে এখানে মা গরম জল খাওয়ার পরে দাঁত মাজছিলেন। আমি তো অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে তারপরে দাঁত মাজি। তো এদিকে আমি মাকে চাটাও মায়ের জন্য চাও বানিয়ে ফেললাম। আর গতকাল দোকান থেকে কিছু মুদির দোকান থেকে জিনিস এনেছিলাম, এই মুড়ি, কফি, তেল, এই সামান্য যেগুলো আনতে লাগে আর কি টুকটাক। কারণ এখন না এই সিঁড়িটা ভেঙে ওঠানামা করতে আমার খুবই কষ্ট হয়, শরীরটা ঠিক নেই দেখে। যাই হোক, তো এদিকে আমি চাও করে নিলাম আর রান্নাঘরটা উপর মুছে নিচ্ছিলাম। এখন ভয়েস দিচ্ছি, এখন বাজে দুপুর 1:45। এটা তারপরে ভয়েস দেওয়ার পরে মানে এডিট করে আপলোড হতে যাওয়ার সময় তারপরেই আপনাদের কাছে আমি ভিডিওটা দিয়ে দিতে পারবো আশা করছি। তো মা এদিকে দাঁত মাজছিলেন, আমি এদিকে এই যে মার জন্য চাটা নামিয়ে নিচ্ছিলাম। চাটা নামিয়ে নিয়ে মাকে দিয়ে তারপরে আমিও দাঁত ব্রাশ করব। আজকাল এই যে কম কথা বলতে পারি সেটাই বললাম আর কি, যার জন্য এখন কথাটাও কম হয়ে ওঠে। এই যে চা রেডি করে মায়ের জন্য আমি চাটা এখানে দিয়ে নিলাম, আর এই যে বিস্কিটের কৌটাটাও সামনে রেখে দিলাম। আর ওদিকে এবার আমি মুখ ধোবো। গতকাল রাতে মেয়ের সাথে কথা হয়েছিল, আজকে যেহেতু শনিবার, ওর খুব কাজের চাপ, আজকে শনিবার একটু ঘুমাতে পারবে, শনি রবিবার, তাই হয়তো ঘুমাচ্ছে। এখন অবধি 2টো বাজতে চললো, 1:45 বাজে, বললাম এখন অবধি মেয়ের সাথে কথা হয়নি। আর এর মধ্যেই মা বলছে আমাকে দাঁত মাজতে মাজতে যে আমার বাবা নাকি মাকে বলছে তাড়াতাড়ি ওঠো, ঘুমের থেকে তাড়াতাড়ি ওঠো, কত বেলা হয়ে গেছে। তাই আমি অবাক হয়ে শুনছিলাম যে কি বলছে, আর জিজ্ঞাসা করছিলাম বাবা বলছে হ্যাঁ। তো বাবা আমাকে বলছে তাড়াতাড়ি ওঠো, ঘুমের থেকে তাড়াতাড়ি ওঠো, কত বেলা হয়ে গেছে, উঠলা না তুমি, এখনো উঠলা না, ওগুলোই বলে যাচ্ছিল। তাই ভাবলাম মানুষটা কেমন হয়ে গেছে এখন। এই যে মাকে চা আর বিস্কিট খেতে দিয়ে ওদিকে আমি মায়ের জন্য গরম জল বসিয়ে দিয়ে মায়ের ঘরের বিছানাটা ঝাড়তে আসলাম। আর বিছানায় কি হয় না, অনেক মার গায়ের থেকে ওই যে মরা চামড়াগুলো খসে খসে পড়ে। এটা শীতকালটা পুরো এরকমই যাবে বুঝতে পারছি। আর কালকে এক বন্ধু আমাকে বলেছেন যে আপনি একটু রোদ্রে বসুন। উনি বোধহয় এই প্রথমবারই আমাকে কমেন্ট করলেন কি না, যা এই রোদ্রে বসুন তাহলে মুডটা ঠিক হবে। আসলে আমাদের এখানে বেশ অনেক দিন হয়ে গেল রোদ্রের কোনো দেখাই নেই, একেবারেই রোদ্রের দেখা নেই। আর এদিকে কম্বলটা না কভার দেওয়া, তো যা কম্বলটা ভিতরে মানে উল্টো পাল্টা হয়ে যায়, এটাকে ঝাড়তে রেডি করতে অনেক দেরি হয়। এরপরে আমি মাকে স্নানের জল দিয়ে মা বাথরুমে ঢুকেছে, আমি ঘর ঝাড় দিতে যাচ্ছি, তখনই আমার কাছে ফোন আসলো যে আমিও স্কুলে চাকরি করতাম,
শিলিগুড়িতেই। তো ওনারা আমার ওই স্কুলের হেডমিস্ট্রেস, আমি তো মাসিই বলি। যাই হোক, আরেকজন দিদিভাই মাকে ওনারা দেখতে আসবেন। তো আমার এবার তাড়াহুড়ো লেগে গেল। আমি তখন ঘর ঝাড় দিচ্ছিলাম ফোনটা যখন এসছে। অনেক দূর থেকে আসবেন, তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করলাম, ঠাকুর পুজো দিলাম। ঠাকুর পুজো দিয়ে তারপরে ওনাদেরকে গেলাম, নিচে নামলাম। নিচে নেমে ওনাদেরকে আনতে গেলাম। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবার মনটা যেন ভালো হয়, সবাই যেন ভালো থাকে। ঈশ্বরের কাছে আর কি বা চাইবার আছে? ঈশ্বরও ভালো থাকুক, আমরাও প্রত্যেকে যেন ভালো থাকতে পারি। বন্ধুরা, আজকে সকাল থেকে একবারও কথা বলা হয়নি। এই যে আমাদের সারদা শিশু তীর্থের প্রধান আচার্য, আমি নামটা টাইটেলটা ভুলে যাচ্ছিলাম, ভৌমিক। আচ্ছা, আমারও উনি যেহেতু প্রধান আচার্য ছিলেন। আর এই যে দীপিকা দিদিভাই, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে নমস্কার। এই যে আমার মা। আর বন্ধুরা, এই যে আমারও প্রধান আচার্য ছিলেন উনি, আমি যেই সময় চাকরি করতাম। আর ওই যে দীপিকা দিদিভাই, তো ওনারা আসলেন, এই জন্য সকাল সকাল এই যে আমি চুড়িদারটা পরে দিয়েছি। ঠিক আছে, সাথে থাকবেন, ঠিক আছে? দীপিকা দিদিভাই নিজের বাড়ির থেকে অনেক সবজি নিয়ে এসছেন, নিজের বাড়ির গরুর দুধ নিয়ে এসছেন। এই যে মূলো শাক, রাই শাক, পালং শাক, অনেক কিছু নিয়ে এসছেন। আর এদিকে ওনারা মিষ্টি নিয়ে এসছেন। তো ওনারা চলে যাওয়ার পরে আমি সবজিটা কেটেই রেখেছিলাম, ডাল দিয়ে এদিকে সব সবজি দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি। এদিকে এই চায়ের কাপ চা দেওয়া হয়েছিল, সেগুলো সব ধোয়া হলো। এদিকে মুদি মশলার দোকান থেকে যা যা জিনিস এনেছিলাম এগুলো এখানে রাখলাম, এগুলো সব ঢালবো। মুসুরির ডাল, পাঁচফোড়ন, তো যাই হোক। আর হচ্ছে এই যে এখানে মিষ্টিও আনা হয়েছিল, সেগুলো এখন শেষের পথে। তারপরে ওনারা চলে যাওয়ার পরে আমি এদিকে কাজ শুরু করলাম। এই যে ওয়েদার কিন্তু ড্যাম। ওনারা যেতে যেতে প্রায় মনে হয় 1:45 মতো হয়ে গেছে। তারপরে আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওনারা আসার আগে আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কাপড়গুলো কাচতে দিয়ে নিলাম। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো। ওই যে কড়াইতে একটু সবজি দেখলেন, ওই সবজিটার মধ্যে একটু বাদাম নিয়ে গিয়ে ওই যে মা আমাকে ডেকে যাচ্ছে। আমি এখন তো এদিকে ভয়েস দিচ্ছি, মা তো বুঝতেই পারছে না। তো যাই হোক, এদিকে আমি এখন সবজিটা খেতে বসছি। তো বন্ধুরা, সবাই আপনারা আমাকে কমেন্টস করছেন, খুব ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন বন্ধু প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি এখন ছোট ছোট করেই ভিডিও দিচ্ছি। আর এখন ঘরের অনেক কাজ, কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন মেলবো। ঘরটা আবারও একবার ঝাড়তে হবে, মুছতে হবে। ওদিকে ভাতের মাড় গালবো ইত্যাদি, এখনও অনেক কাজ বাকি আছে। আর আমার ফোনটা আমি অফ করে এই যে ভয়েস দিচ্ছি, তো মেয়ে মনে হয় মার ফোনে ফোন করেছেন, আমার মা মনে হয় ওই জন্যই আমাকে মনে হয় ডাকছেন। তো যাই হোক বন্ধুরা, মা তো আর বুঝতে পারছে না, মা ওই যে ডেকেই যাচ্ছে। আপনারা হয়তো শুনতে পারছেন আমার মার ভয়েস। তো তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি কথা বলতে গিয়ে সম্পূর্ণটাই অন্যমনস্ক হয়ে গেলাম, তবে আজকের মতো রাখছি।